বন্ধুরা, আমরা বর্তমানে আধুনিক আর্কিটেকচার বা বাস্তুশাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা করি, কিন্তু আপনি কি জানেন আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে আমাদের বাংলার মহীয়সী নারী খনার বচনে ঘর তৈরির এমন কিছু গোপন সূত্রের কথা বলা হয়েছে যা আজও আধুনিক বিজ্ঞানের সমান কার্যকরী। আজ আমরা জানব বাস্তুশাস্ত্র নিয়ে ৫টি সেরা খনার বচন। পূবে হাঁস, পশ্চিমে বাস, উত্তরে কলা, দক্ষিণে মেলা। অর্থ: পূবে হাঁস, পূর্ব দিকে পুকুর বা জলাশয় থাকা ভালো, যাতে সকালে সূর্যরশ্মি জলে প্রতিফলিত হয়ে ঘরে আসে। পশ্চিমে বাস, পশ্চিম দিকে বাঁশঝাড় বা বড় গাছ থাকা উচিত, যা বিকেলের কড়া রোদ ও ঝড়ো হাওয়া থেকে বাড়িকে রক্ষা করে। উত্তরে কলা, উত্তর দিকে কলা গাছ থাকা শুভ। দক্ষিণে মেলা, দক্ষিণ দিক সবসময় খোলা রাখা উচিত, যাতে দক্ষিণা বাতাস ঘরে অবাধে প্রবেশ করতে পারে। খনা বললে শুনরে চাষি, দক্ষিণ দুয়ারি ঘরের মাসি। অর্থ: খনার মতে দক্ষিণমুখী ঘর বসবাসের জন্য শ্রেষ্ঠ, কারণ দক্ষিণমুখী ঘরে সারা বছর পর্যাপ্ত আলো এবং বাতাস পাওয়া যায়। এটি স্বাস্থ্যের জন্য ভালো এবং বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখে। ঘরের কাছে তেঁতুল গাছ, তাহার তলে করবে বাস। অর্থ: বাড়ির খুব কাছে তেঁতুল বা এই জাতীয় বড় গাছ থাকা বাস্তুমতে অশুভ। বড় গাছের শিকড় বাড়ির ভিত বা দেওয়ালের ক্ষতি করতে পারে। এছাড়া বড় গাছ রাত্রে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যা ঘরের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যে ঘরে নর্দমা থাকে, লক্ষ্মী দেবী বিদায় নেয় তাকে। অর্থ: বাস্তুশাস্ত্রে মানে কেবল ইটের গাঁথনি নয়, এটি পরিচ্ছন্নতাও বটে। ঘরের ভেতরে বা একদম লাগোয়া নোংরা জল চলাচলের নর্দমা থাকা অত্যন্ত অশুভ। এটি দুর্গন্ধ ও জীবাণু ছড়ায়, যা পরিবারের সদস্যদের অসুস্থ করে তোলে। আগে করো ঘর, তবে বাপু করো পর। অর্থ: যে কোনো বড় কাজ বা অন্যের বিষয়ে নাক গলানোর আগে নিজের বাসস্থান বা ভিটেমাটি গোছানো উচিত। সুপরিকল্পিত বা বাস্তুসম্মত বাসস্থান মানুষের মনকে স্থির রাখে, যা পরবর্তী জীবনে উন্নতি করতে সাহায্য করে। ঘর ঠিক না থাকলে জীবনে স্থায়িত্ব আসে না। আমাদের পূর্বপুরুষরা 1000 বছর আগে ঘর তৈরির যে গোপন সূত্র দিয়ে গেছেন, তা আজকের আর্কিটেক্টদেরও অবাক করে। আপনার ঘর কি দক্ষিণ দুয়ারি? কমেন্টে আমাদের জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।